Hello friends, I'm Shotcho from Over 360 channel, and today I'm going to teach you a good lesson which what will help you to make your speech much better than today. So let's begin. Alright. So লেসনের নাম হলো এক্সকিউজ মি মে আই। এক্সকিউজ মি মে আই এর বাংলা মানে মিনিংটা হলো যে মাফ করবেন আমিও পারি। ওকে, বাট যখন আমরা এটা দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স তৈরি করব, যেমন আমি কিছু নিচে এক্সাম্পল দিয়েছি, সো এই সেন্টেন্সগুলোতে যখন আমরা তৈরি করব তখন ইন বাংলা মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, এই সেম মিনিংটা আর থাকবে না। সো তাহলে আমরা করি। ওকে, এক্সকিউজ মি মে আই কাম ইন, অর এক্সকিউজ মি মে আই গেট ইন। মানে আমি কি আসতে পারি, আমি কি আসতে পারি, আমি কি ভেতরে আসতে পারি, এটা বলার দরকার নেই, জাস্ট আমি কি আসতে পারি। এক্সকিউজ মি মে আই কাম ইন অর মে আই গেট ইন। ওকে, এক্সকিউজ মি মে আই গো আউট, এক্সকিউজ মি মে আই গো আউট। মানে আমি কি বাইরে যেতে পারি, আমি কি বাইরে যেতে পারি। এখানে আউট, গো আউট মানে হলো বাইরে যাওয়া। সো এক্সকিউজ মি মে আই গো আউট, আমি কি বাইরে যেতে পারি। এক্সকিউজ মি মে আই ডু দ্য ওয়ার্ক, এক্সকিউজ মি মে আই ডু দ্য ওয়ার্ক। আমি কি কাজটি করতে পারি, আমি কি কাজটি করতে পারি। নেক্সট ওয়ান, এক্সকিউজ মি মে আই সিট ওভার দেয়ার, এক্সকিউজ মি মে আই সিট ওভার দেয়ার। আমি কি ওইদিকে বসতে পারি, আমি কি ওইদিকে বসতে পারি। এক্সকিউজ মি মে আই হ্যাভ মে আই হ্যাভ সিট ওভার হিয়ার, এক্সকিউজ মি মে আই হ্যাভ সিট ওভার হিয়ার। আমি কি এখানে বসতে পারি, আমি কি এখানে বসতে পারি। ওকে, সো এক্সকিউজ মি মে আই কল ইউ আফটার অ্যান আওয়ার, এক্সকিউজ মি মে আই কল ইউ আফটার অ্যান আওয়ার। আমি কি আপনাকে অথবা আমি কি আপনাকে অথবা আমি কি তোমাকে 1 ঘন্টা পরে ডাকতে পারি। এখানে অ্যান আওয়ার মানে হলো 1 ঘন্টা, আর আফটার মানে তো আমরা জানি পরে, আর ইউ মানে আপনি অথবা তুমি। আমরা দুই ক্ষেত্রে ইউজ করতে পারি, বাট এটা ডিপেন্ড করে ওই ব্যক্তি বিশেষের উপর। ওকে, এক্সকিউজ মি মে আই হেল্প ইউ, এক্সকিউজ মি মে আই হেল্প ইউ। আমি কি আপনাকে সাহায্য করতে পারি, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। এক্সকিউজ মি মে আই টক টু ইউ ফর, এক্সকিউজ মি মে আই টক টু ইউ ফর আ মোমেন্ট। মানে আমি কি আপনার অথবা তোমার সাথে একটু কথা বলতে পারি, আমি কি আপনার অথবা তোমার সাথে একটু কথা বলতে পারি। এক্সকিউজ মি মে আই টক টু ইউ ফর আ মোমেন্ট। এক্সকিউজ মি মে আই হ্যাভ ড্র ইউর অ্যাটেনশন, এক্সকিউজ মি মে আই হ্যাভ ড্র ইউর অ্যাটেনশন। মানে আপনি কি আমার কথা শুনবেন, আপনি কি আমার কথা শুনবেন। মানে আপনি কারো দৃষ্টি আকর্ষণ করছেন, সো সেই ক্ষেত্রে আপনি এই সেন্টেন্সটা ইউজ করতে পারেন যে মে আই হ্যাভ ড্র ইউর অ্যাটেনশন, মানে আপনি কি আমার কথা শুনবেন। ওকে, এক্সকিউজ মি মে আই ইউজ ইউর ল্যাপটপ, এক্সকিউজ মি মে আই ইউজ ইউর ল্যাপটপ। আমি কি আপনার অথবা তোমার ল্যাপটপ ব্যবহার করতে পারি। ওকে, এক্সকিউজ মি মে আই স্পিক ইংলিশ উইথ ইউ, এক্সকিউজ মি মে আই স্পিক ইংলিশ উইথ ইউ। আমি কি আপনার অথবা তোমার সাথে ইংরেজিতে কথা বলতে পারি, আমি কি আপনার সাথে ইংরেজিতে কথা বলতে পারি। এক্সকিউজ মি মে আই স্পিক ইংলিশ উইথ ইউ। ওকে, the next one is excuse me may I offer you something, or excuse me may I offer you some snacks। মানে আমি কি আপনাকে কিছু খাওয়াতে পারি, অথবা আমি কি আপনাকে কিছু খাবার খাওয়াতে পারি। বাংলা প্রায় সেম একই বোঝাচ্ছে, যে কিছু খাবার খাওয়ানোর কথা বলছে, বাট সামথিং মানে কিছু, আর সাম স্ন্যাক্স মানে হালকা কিছু নাস্তা করানো। ওকে, এক্সকিউজ মি মে আই আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স, এক্সকিউজ মি মে আই আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স। আমি কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি, আমি কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি। এক্সকিউজ মি মে আই ওয়েট ফর ইউ, এক্সকিউজ মি মে আই ওয়েট ফর ইউ। আমি কি তোমার জন্য অপেক্ষা করতে পারি। এই এই কোশ্চেনটা আপনি আপনার ক্লোজ ওয়ানকে আপনি জিজ্ঞেস করতে পারেন, অনেকটা ভালোবাসা আসে এই কোশ্চেনটাতে, এবং আপনার যে বড় কেউ থাকবে তাকে শ্রদ্ধা দেওয়ার জন্য এসব কোশ্চেনগুলো করতে পারেন। এক্সকিউজ মি
মে আই ওয়েট ফর ইউ, অনেক সম্মান আসে যে আমি কি তোমার জন্য অপেক্ষা করতে পারি, অথবা আমি কি আপনার জন্য অপেক্ষা করতে পারি। ওকে, ইয়া, এক্সকিউজ মি, মে আই ডু গেট টুগেদার উইথ মাই ফ্রেন্ডস আফটার ইভিনিং। এক্সকিউজ মি, মে আই ডু গেট টুগেদার উইথ মাই ফ্রেন্ডস আফটার ইভিনিং। আমি কি সন্ধ্যায় আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে পারি, অথবা আমি কি সন্ধ্যায় আমার বন্ধুদের সাথে থাকতে পারি, অথবা আমি কি আমার বন্ধুদের সাথে সন্ধ্যায় দেখা করতে পারি। অনেকগুলো মিনিং আসে, যেটা আপনার কাছে পছন্দ হয় সেটা আপনি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। এক্সকিউজ মি, মে আই গেট ইউর ফোন নাম্বার। এক্সকিউজ মি, মে আই গেট ইউর ফোন নাম্বার। আমি কি তোমার ফোন নাম্বার পেতে পারি। আমরা যখন কারো ফোন নাম্বার চাই অচেনা কারো, তাকে কিন্তু ডিরেক্ট আমি বলতে পারি না যে আপনার ফোন নাম্বারটা দেন। ওকে, সো সেই ক্ষেত্রে আপনি এসএমএসটা ইউজ করতে পারেন, এটা অনেক কাইন্ড বোঝায়। ওকে, যে এক্সকিউজ মি, মে আই গেট ইউর ফোন নাম্বার। আমি কি তোমার ফোন নাম্বারটা পেতে পারি। এক্সকিউজ মি, মে আই টেক রেস্ট ফর আ ওয়েল। এক্সকিউজ মি, মে আই টেক রেস্ট ফর আ ওয়েল। আমি কি একটু বিশ্রাম নিতে পারি, অথবা আমি কি একটু আরাম করতে পারি। Excuse me, may I pick her from college? Excuse me, may I pick her from college? আমি কি তাকে কলেজ থেকে নিয়ে আসতে পারি। আমি কি তাকে কলেজ থেকে নিয়ে আসতে পারি। Excuse me, may I practice English with you? Excuse me, may I practice English with you? আমি কি তোমার সাথে ইংরেজি চর্চা করতে পারি। আমি কি তোমার সাথে ইংরেজি চর্চা করতে পারি। Excuse me, may I practice English with you? Excuse me, may I visit Cox's Bazar with friends? Excuse me, may I visit Cox's Bazar with friends? আমি কি বন্ধুদের সাথে কক্সবাজার বেড়াতে যেতে পারি, অথবা কক্সবাজার ঘুরতে যেতে পারি। দুটো মিনিং আসে। ওকে, যেটা যেটা আপনার কাছে সুবিধা হয় আপনি সেটা ইউজ করতে পারেন। এক্সকিউজ মি, মে আই ভিজিট কক্সেস বাজার উইথ মাই ফ্রেন্ডস। আমি কি আমার বন্ধুদের সাথে কক্সবাজারে বেড়াতে যেতে পারি। ওকে, অলরাইট, এখানে একটা কোশ্চিন দিয়েছি। এই কোশ্চিনটা ইটস পার্ট অফ দিস লেসন। এই কোশ্চিনটা আমরা অনেকের কাছে ফেস করি এবং অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে আমাদের ফ্যামিলি সম্পর্কে জানতে। সো এই কোশ্চিনটা আমরা এইভাবে করব, হোয়াট টাইপ অফ ফ্যামিলি ডু ইউ বিলং টু। হোয়াট টাইপ অফ ফ্যামিলি ডু ইউ বিলং টু, মানে আপনি কোন পরিবার থেকে বিলং করেন বা কোন পরিবার থেকে এসছেন, আপনার পরিবার সম্পর্কে সে কিছু জানতে চাচ্ছে। অথবা অন্যভাবে বলা যায় যে প্লিজ টক অ্যাবাউট ইউর ফ্যামিলি, মানে তোমার অথবা আপনার পরিবার সম্পর্কে কিছু বলুন অথবা কিছু বলো। ওকে, এক্স্যাক্টলি আপনার পরিবার সম্পর্কে কেউ জানতে চাচ্ছে, তখন এই কোশ্চিনটা করছে। সো এবার আপনি আপনার পরিবার সম্পর্কে বলবেন। সো আমি এখানে একটা স্যাম্পল আনসার দিয়েছি, সেটা আপনাকে হেল্প করতে পারে। ওকে, সো শুরু করি। বেসিকলি আই এম ফ্রম নিউক্লিয়ার ফ্যামিলি কনসিস্টিং অফ 4 মেম্বার্স ইনক্লুডিং মাইসেলফ টু। আমি নিউক্লিয়ার দিয়ে বললাম কারণ আমি নিউক্লিয়ার ফ্যামিলি থেকে। এখানে নিউক্লিয়ার মানে হলো ছোট পরিবার, এবং আমার পরিবার 4 সদস্য বিশিষ্ট এবং আমি সহ। ওকে, সো আপনার পরিবার যদি লার্জ হয় তাহলে আপনি লার্জ ইউজ করবেন, নিউক্লিয়ার হলে নিউক্লিয়ার ইউজ করবেন, এবং জয়েন্ট ফ্যামিলি হলে জয়েন্ট ফ্যামিলি করবেন। তবে আপনার এখানে কনসিস্টিং অফ 4 মেম্বার্স, আপনার মেম্বার্সটা কিন্তু এখানে ইনক্রিজ হয়ে যাবে যখন আপনি লার্জ ইউজ করবেন এবং জয়েন্ট ইউজ করবেন। লার্জ মানে আপনার অনেক বড় ফ্যামিলি। সো বড় ফ্যামিলির ক্ষেত্রে আপনার সদস্য সংখ্যা আসতে পারে প্রায় 8 জন 10 জন মতো, এবং জয়েন্ট ফ্যামিলি যদি হয় তাহলে আপনার সংখ্যা আরও বেড়ে যাবে এখানে। অলরাইট, সো আপনার বাবা এবং আপনার বাবার আরও সব ভাই বোন, আপনার দাদা দাদি সবাই একসঙ্গে থাকে, এটাকে বলা হয় জয়েন্ট ফ্যামিলি। অলরাইট, এরপরে দিবেন কি আপনার বাবা মার প্রফেশন। আমি আমার বাবা মার প্রফেশনটা দিয়েছি এখানে, আপনার আমি কালার চেঞ্জ করে দিয়েছি এবং নিচে আন্ডারলাইন দিয়েছি। সো এই জায়গাগুলো আপনি চেঞ্জ করে আপনারটা বসাবেন। যেমন মাই ফাদার ইজ ওনার অফ নর গভর্নমেন্ট অর্গানাইজেশনস ইন রাজশাহী ব্রাঞ্চ অ্যান্ড হি ইজ ডুইং ওয়ার্ক অ্যাজ এ সিইও ওয়াইল মাই মাদার ইজ হোমমেকার। আমার বাবা রাজশাহী ব্রাঞ্চের একটা এনজিও তার মালিক, এবং সে কাজ করছে সিইও হিসেবে সেখানে, আর আমার মা একজন গৃহকর্মী। ওকে, সো আপনার বাবার প্রফেশন এবং মায়ের প্রফেশনটা এখানে দিয়ে দিবেন।
ব্যাস তাহলে হয়ে যাবে। আর উই আর টু সিবলিংস মানে আমরা দুই ভাই। ওকে, সো এখানে সিবলিংস বলে একটু কনফিউশন থাকে যে ভাই এক ভাই এক বোন নাকি দুই ভাই, এটা বোঝা যায় না। সো এটা আপনি ক্লিয়ার করে বলে দিতে পারেন যে আই হ্যাভ ওয়ান ব্রাদার অর ওয়ান সিস্টার, নো প্রবলেম। আই এম দ্য ফার্স্ট চাইল্ড অফ মাই প্যারেন্টস, আমি আমার বাবা মার প্রথম সন্তান। এখানে আমি প্রথমে ইউজ করেছি, এখানে কোনো কোনো মিনিং আসবে না, ইনোটা সাইলেন্ট থাকবে। ওকে, এটা জাস্ট কানেক্টিং ওয়ার্ড হিসাবে আমি ইউজ করেছি। অলসো, এছাড়াও, বাট এখানে যে অলসো ইউজ করেছি এটার মিনিং আছে যে এছাড়াও আওয়ার ফ্যামিলি ইজ ভেরি হ্যাপি ফ্যামিলি, যে এছাড়াও আমার পরিবার অনেক সুখী পরিবার। আই এম ভেরি প্রাউড অফ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের প্রতি অনেক গর্বিত। অর আই এম হাইলি গ্ল্যাড টু বি পার্ট অফ দিস ফ্যামিলি, আমি অনেক গর্বিত যে এই পরিবারের একজন সদস্য হতে পেরে। সো এইভাবে আপনারা কোশ্চেনের আনসারগুলো সাজিয়ে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ টু গেটিং ইউর রাইজ অন আওয়ার ভিডিও। আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর এ ধরনের ভিডিও পেতে এবং সবার আগে পেতে এবং আমাদের উৎসাহ বাড়াতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো থ্যাংক ইউ সো মাচ।